সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে পয়লা বৈশাখটা আমার কিভাবে কেটেছে সেটারই ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল এই জেঠু ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তো এই জেঠুর কাছ থেকে বেশ কদিন ধরেই ইলিশ মাছটা নেওয়া হচ্ছে আর খেতে বেশ টেস্টি। যদিও এটা আজকের দিনে রান্না হয়নি, কারণ পয়লা বৈশাখ মঙ্গলবার দিন পড়েছিল, তার জন্য নিরামিষ। বাট মাছটা ভালো ছিল তাই নিয়ে রাখা হলো। এখানে আমরা ছাদে চলে এসেছি মায়ের ছাদ বাগানের লাউ শাক কাটতে। আমাদের এত সুন্দর লাউ শাক হয়েছে কিন্তু নিজেরা একদিনও কেটে খাওয়া হয়নি। তো আজকে লাউ শাকটা কাটা হলো। আর এই দেখো আমি রান্নার শুটও করেছি। এটা তিল বাটা দিয়ে করেছিলাম আর রেসিপিটা আমার মাসিমণি বলে দিয়েছে। তো তারপরে স্নান করে নতুন জামা কাপড় পরে খেতে বসে পড়েছি। কি কারণে এত হাসি পাচ্ছে আমার এই মুহূর্তে মনে নেই। তো কিছু একটা দেখেছিলাম তো মা আমি ওই জন্যই হাসছিলাম। তো তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, তারপর পড়াতে বসলাম। আজকে পড়িয়েছি, ছুটি দিইনি, তার কারণ পরের দিন থেকেই এদের পরীক্ষা শুরু। আর এই পুচকেটাকে দেখো, আমার জন্য চকলেট এনেছে ও, জানি না কি উপলক্ষে, বাট আমাকে দিচ্ছিল বারবার করে, মানে বলছিল বারবার করে যে তুমি নাও। তো আমি নিলাম। আর এদিকে আজকে মা করেছিল ঢোকলা। ঢোকলা খেতে আমার মা অন্তত ভীষণ পছন্দ করে, এটা একটা গুজরাটি ডিশ তোমরা জানো। আর আমিও একটু হেল্প করেছিলাম। তো দেখো ঢোকলাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমিও খেয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় ঢোকলা খেয়ে রেডি হয়ে নিলাম। এই কুর্তিটা মা পয়লা বৈশাখ উপলক্ষে নতুন আমাকে কিনে দিয়েছিল, তো সেটাকেই পরলাম। আর এই যে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এইসব কিসব করছি জানি না। তো শেষে চশমাটাকে গলিয়ে নিলাম। আর যারা চশমিশ আছো তারা তো জানোই এই দুঃখটা, এটাকে আর এক্সপ্লেন করলাম না এখানে। আর এখানে বনি চলে এসেছে রেডি হয়ে। আসলে আমার বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। তো বনি আমাকে বললো যে দিদি তুমি যদি ফাঁকা থাকো তাহলে চলো একটু ঘুরে আসি। তো আমরা গেছিলাম ঘাটে, সবাই এখানে এসে বসেছিল আর সন্ধ্যেটা বেশ ভালোই লাগছিল। তো এইভাবেই কাটালাম পয়লা বৈশাখের দিনটা।